আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলইডি মনিটর রয়েছে। তো এই এলইডি মনিটরটি হলো 43 ইঞ্চি। আর এই মনিটরের সমস্যাটি হলো মনিটরটি ব্ল্যাঙ্ক প্রবলেম হয়ে আছে, অর্থাৎ স্ক্রিনে শুধু লাইট আছে কিন্তু গ্রাফিক্স নাই। তো আমি টেলিভিশনটি যদি এদিক করে একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখতে পাচ্ছি একদম ব্ল্যাঙ্ক। তো এখানে শুধু লাইটিংটা আছে কিন্তু গ্রাফিক্স নাই। আমি টাচ করলে কিন্তু লাইটটা একটু দেখা যাচ্ছে যে এখানে লাইটটা আছে, টেলিভিশনে গ্রাফিক্সটি নাই। তো আমরা এখন এই টেলিভিশনের স্কেলার বোর্ডের ভোল্টেজগুলো টেস্ট করে দেখব। তো স্কেলার বোর্ডের যে এলপিডিএস কেবল আছে, তো এলপিডিএস কেবলের এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটি ওয়্যার থাকে। তো আমাদের ওখান থেকে দেখতে হবে যে এই প্যানেলের এলপিডিএস কেবল থেকে কত ভোল্টেজ এই প্যানেলে ইনপুট হচ্ছে। তো বেশিরভাগ দেখা যায় 43, 32 এগুলোতে 12 ভোল্টের প্যানেল হয়ে থাকে। তো মাল্টিমিটার দিয়ে আমরা এখানে দেখব যে এখানে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে মেইন। তো আমরা এখানে মেইন ভোল্টেজটি দেখতে পাচ্ছি 12 ভোল্ট ইনপুট হচ্ছে। এই সাইডে 12 ভোল্ট ইনপুট আছে এবং এখান থেকে ফিউজের ওই প্রান্তে আমরা ভোল্টেজটি দেখি। তো ফিউজের ওই প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্টেজ দেখাচ্ছে। আহ, এই সাইডে কিছু ভোল্টেজ আছে, ভোল্টেজগুলো আমরা এখানে টেস্ট করে দেখব। তো প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি দুটি সাইড আলাদা করা আছে। এই সাইডে একটি রিবনের মাধ্যমে এই সাইডে কিন্তু ভোল্টেজগুলো এই সাইডে পাস হয়েছে। তো অর্থাৎ এই প্যানেলটি হলো 4টি কপের, এই সাইডে 4টি কপ আছে, এই সাইডে 2টি কপ এবং ওই সাইডে 2টি কপ। তো এই সাইডের যে অংশটি আছে এই সাইডে 2টি কপ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটি রিবনের মাধ্যমে ভোল্টেজগুলো এই পাশ থেকে এই পাশে কিন্তু বাইপাস করা আছে। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 2টি কপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি টু ডিসি আইসি আছে যে এই পাশে। তো আমরা এখন ডিসি টু ডিসি আইসির ওইদিকে কিছু ভোল্টেজ থাকে, এই ভোল্টেজগুলো আমরা সর্বপ্রথম দেখে নেব। তো এখানে কিছু ভোল্টেজ আছে ভিজিএইচ, ভিজিএল, তো আমরা ভিসিসি এই ভোল্টেজগুলো দেখব যে ডিসি টু ডিসি আইসি থেকে আউটপুট হচ্ছে কিনা, আর ডিসি টু ডিসি আইসিতে 3.3 ভোল্ট ইনপুট আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিএল, ভিজিএল, ভিজিএইচ কিছু লেখা আছে, আর লেখার ওখানে একটি ছোট্ট আইকন দেওয়া আছে ওখানে ভোল্টেজটি পরিমাপ করার জন্য। তো আমরা এই যে ভিজিএল, ভিজিএইচ এই ভোল্টেজগুলো দেখবো যে এখানে ভোল্টেজগুলা স্টোর আছে কিনা, অর্থাৎ ভোল্টেজগুলো এখানে আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা এখন মাল্টিমিটারটি ডিসি মোডে রেখেছি, রাখার পর এখানে আমরা নেগেটিভটি আমরা নেগেটিভের সাথে ধরলাম, ধরার পর এখানে আমরা যদি ভিজিএল ভোল্টেজটি দেখি, তো এখানে আমরা মাল্টিমিটারে কোনো ভোল্টেজ পাচ্ছি না, ভিজিএল কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো এপাশে কোনো ভিজিএল ভোল্টেজ নাই। তো এই পাশে যদি ভিজিএইচ ভোল্টেজটি দেখি, তো এখানেও ভোল্টেজ নাই। তো আমরা এখন এই সাইড থেকে দেখব যে 3.3 ভোল্টেজ ইনপুট আছে কিনা। তো আমরা এপাশে আবারও পজিটিভ ভোল্টেজটি চেক দিয়ে নিচ্ছি। এপাশে আমরা পজিটিভ 12 ভোল্ট দেখতে পাচ্ছি। আমরা এখন ডিসি টু ডিসি আইসির ইন ভোল্টেজটি দেখব। তো ডিসি টু ডিসি আইসির ইন ভোল্টেজটি দেখার জন্য আমাদের এখানে ভিসিসি 3.3 ভোল্টেজটি দেখতে হবে। তো এখানে দেখব আমরা 3.3 ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি 3.3 ভোল্টেজ ইনপুট আছে। তো এই ভোল্টেজটি কিন্তু ডিসি আইসিতে চলে যায়। এই সাইডে যে ডিসি আইসিটি আমরা দেখতে পাচ্ছি, ডিসি টু ডিসি আইসি। তো এই আইসিতে ভোল্টেজটি ইনপুট হয়, ইনপুট হওয়ার পর এখান থেকে ভোল্টেজগুলো রেগুলেটরের মাধ্যমে আউটপুট হয়, ভিজিএল, ভিজিএইচ, ভিকম এই ভোল্টেজগুলো আউটপুট হয়। তো আমরা এই প্যানেলে দেখতে পারলাম যে ভিজিএল, ভিজিএইচ এই ধরনের কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না, কিন্তু 3.3 ভোল্ট ইনপুট আছে। তো আমরা এখন এই যে প্যানেলের যে কপগুলো আছে, প্যানেলের যেই কপগুলা, তো আমরা এই কপগুলা টর্চ লাইটের মাধ্যমে দেখে নেব যে কফের কোনো রিবন পড়ে গেছে কিনা। তো দেখা যায় এই এই ধরনের সমস্যা, মানে ব্ল্যাঙ্ক সমস্যা বেশিরভাগ কপ থেকে হয়ে থাকে, আর কপের দেখা যায় যে রিবনগুলো শর্ট হয়ে যায় পুরে। তো আমরা যে এখানে 4টি দেখতে পারছি এই সাইডে, 4টি রিবন দেখতে পারছি। তো এই রিবনগুলো আমরা সুন্দর করে দেখব। তো তার আগে আমরা এখন মনিটরের যে এই সাইডের একটি বাইপাস লাইন দেখতে পারছি প্যানেলের। তো এই বাইপাস লাইন থেকে আমরা এই সাইডের লাইনটি খুলে দেব। খুলে দেওয়ার পর আমরা এখানে দেখব যে ভিজিএল ভোল্টেজটি আমরা এই ভোল্টেজগুলো আমরা পাই কিনা। তো এখানে থেকে আমরা রিবনটি খুলে দিয়েছি। তো যেহেতু ডিসি টু ডিসি আইসি এই দিকে এই সাইডে, তো আমরা এখন
মনিটরে পাওয়ারটি দেব, দেওয়ার পর আমরা পুনরায় আবার ভোল্টেজগুলো দেখব যে ভোল্টেজগুলো এখন স্টোর হয় কিনা। যেহেতু আমরা রিবনটি খুলে দিয়েছি, তো টেলিভিশনটি রান হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে ওই সাইডের ডিসি টু ডিসিআইসি থেকে এখন ভোল্টেজগুলো আউটপুট হচ্ছে কিনা। তো আমরা যদি এই সাইডে আবারও ভিজিএল ভোল্টেজটি দেখি, তো এখানে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারছি না এবং ভিজিএইচও কোনো ভোল্টেজ দেখতে পারছি না। তার মানে এই সাইডের যে আমরা রিবনটি খুলে দিয়েছিলাম কপের, তো এই সাইডের কপ দুটি কিন্তু মানে শর্ট মানে আছে কিনা বোঝা যাচ্ছে না, যেহেতু এই পাশে প্যানেলটি শর্ট আছে। এই রিবনের এই সাইডে এই দুটি কপের যে কোনো একটি কপ শর্ট আছে এই সাইডে। ভালো করে দেখে নেব যে কোনো সাইডে রিবনগুলো পড়ে গেছে কিনা। তো এটা দেখার জন্য আমাদের এলপিডিএস কেবলটা এখান থেকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমরা স্কেলার বোর্ডটি এখান থেকে খুলে ফেলবো। তো আমরা স্কেলার বোর্ডটি খুলেছি, খোলার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কপ। আর এই কপের যে এই রিবনগুলা, এই রিবনের এই যে এই সাইডে এই কানিগুলা, আমার হাতের যে মাথায় কানিগুলা, এই দুই সাইডের যে কোনো একটি কানি পুড়ে যায় বেশিরভাগ। তো এইভাবে ভালো করে দেখতে হবে। তো ক্যামেরাতে হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না। তো আমি এই কপে দেখতে পারছি রিবনটি কিন্তু পড়ে নাই, মানে কিছুটা ময়লা আছে। আর এই সাইডে কোনো পোড়ার কোনো একটা চিহ্ন দেখা যাচ্ছে না এই কপে। তো আমরা এই সাইড দিয়ে যদি ভালো করে দেখি, তো কপের আমরা এই সাইডেও দেখতে পাচ্ছি রিবনটি কোনো রকম ফোড়া দেখা যাচ্ছে না। তো আমরা এখন এই সাইডের কপটি দেখব। তো কপগুলো ফোড়া থাকলে হালকা এক সাইডে মানে কিছুটা পরিমাণ দেখা যাবে যে একটি লাইন কিন্তু পুড়ে গেছে। তো আমরা এই সাইডেও দেখতে পারছি ততটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমরা ভিতর সাইড দিয়ে যদি দেখি, তো আমরা এই যে আমার হাতের ঘরে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন। তো আমি হাতে একটি টুইজার নিয়েছি, আর টুইজারের এই যে মাথার সামনে দেখতে পাচ্ছি আমরা হালকা একটু পরিমাণ পুড়ে গেছে। এই যে টুইজারের মাথার সামনে যে একটু দেখতে পাচ্ছেন রিবনটি পুড়ে গেছে। এই যে আমার টুইজারের, তো ক্যামেরাটি জুম করার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে আমার টুইজারের মাথার সামনে, টুইজারটি ধরেছি এর মাথার সামনে দেখতে পাচ্ছেন হালকা একটু পুড়ে গেছে। তো আমরা কি করব এখন, এই স্কেলার বোর্ডের যে রিবনটি পুড়েছে, তো এই সোজা যে লাইনগুলো ওখানে স্কেলার বোর্ড থেকে রিবনে যাচ্ছে অর্থাৎ কপে যাচ্ছে, তো আমরা ওই লাইনটি এখান থেকে কেটে দেব। এই যে স্কেলার বোর্ড থেকে আমরা ওই সোজা যে লাইনটি যাচ্ছিল ওই লাইনটি আমরা এখান থেকে স্কেলার বোর্ড থেকে আমরা একটি এন্টি কাটার বা ব্লেডের মাধ্যমে এটি কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা পুনরায় টেস্ট করে দেখব। তো আমরা এই সাইডে স্কেলার বোর্ডের যে সোজা রিবনটি পড়ে গেছে, তো এখানে একটি ব্লেডের মাধ্যমে আমরা এখন এই সাইডের স্কেলার বোর্ডটি থেকে এই পয়েন্টগুলো একটু কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা দেখব লাইন দিয়ে আবারও টেস্ট করে। তো হালকা পরিমাণ এখানে ব্লেড দিয়ে কাটতে হবে। তো যে সাইডটা জাস্ট পড়েছে ওই সোজা রিবন কাটতে হবে, স্কেলার বোর্ডের রিবন কিন্তু নীল যে এখানকার রিবন এটি কাটা যাবে না, স্কেলার বোর্ড কাটতে হবে। তো আমরা এই সোজা কিছু পরিমাণ কেটে দিয়েছি। তো এখানকার লাইনগুলা, যে লাইনগুলোর রিবন আমরা দেখতে পেলাম পড়ছে নিচে, তো এখান থেকে কেটে নিয়েছি। এখন আমরা টেলিভিশনের পাওয়ারটি ইনপুট করব। তো আমরা পাওয়ারটি ইনপুট করার আগে এই সাইডে যে রিবনটি খুলে নিয়েছিলাম, তো এই রিবনটি আমাদের লাগিয়ে নিতে হবে। তো এখানে আমরা এই রিবনটি লাগিয়ে নেব। তো এখানকার রিবন এবং এলপিডিএস কেবলটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই এলইডি টেলিভিশনের লাইনটি ইনপুট করে দেবো, এসি লাইনটি। তো এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। তারপর আমরা এখন এখানে আমরা কিবোর্ড থেকে স্ট্যান্ড বাই রিলিজ করব। তো আমরা স্ট্যান্ড বাই রিলিজ করেছি। করার পর এখন আমরা যদি স্ক্রিনটি দেখে নেই টেলিভিশনের, তো আমরা টেলিভিশনের পাওয়ারটি দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিনটি ফুল একদম ক্লিয়ার চলে এসেছে। তো টেলিভিশনটি কিন্তু এখন রান হয়ে গেছে, ব্লু স্ক্রিন চলে এসেছে। তো আমরা এখন টেলিভিশনের যে সমস্যাটি ছিল শর্ট প্যানেল, তো এই শর্ট প্যানেলগুলো কিন্তু আমরা যে স্টেপের মাধ্যমে কাজ করলাম, তো এইভাবে কাজ করলে কিন্তু আমরা সহজেই রিপেয়ার করে নিতে পারবো। তো ভিউয়ার্স এই কপের এখানে শর্ট ছিল, আর শর্টটি থাকার কারণে এখানে আমরা
দেখতে পেলাম রিবন পড়ে গেছিলো, আর রিবনে কেটে দেওয়ার পর কিন্তু এখন শর্টটি নাই। তো এখন যদি আমরা ভোল্টেজগুলা পরিমাপ করে দেখি, তো মাল্টিমিটারটি ডিসি মোডে রেখেছি। রাখার পর আমরা এখন ডিসি টু ডিসি আইসির ভিজিএল ভিজিএইচ এই ভোল্টেজগুলো যদি একটু দেখি এখন, তো এখানে কিন্তু এখন ভিজিএল ভোল্টেজটি দেখাচ্ছে -6, আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজটি। তো ভিজিএইচ ভোল্টেজটি এখন 21। তো এই ভোল্টেজগুলো কিন্তু এখন ডিসি টু ডিসিআইসি থেকে আউটপুট হচ্ছে। তো টেলিভিশনটি কিন্তু এখন রান হয়ে গেছে পারফেক্টভাবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো ধরনের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনাদের সুন্দর একটি মতামত জানিয়ে দিবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।